ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে সিজনের প্রথম ফুলকপি খেলাম, তাও আবার ফুলকপি আলু রুই মাছের ঝোল। ফুলকপি আলু রুই মাছের ঝোল গরম গরম ভাতে খুবই ভালো যায়, তাই না বলুন? চলুন দেখি তাহলে কি কি করতে হবে। প্রথমে আমি কড়াইয়ে জল নিয়ে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো হালকা করে সেদ্ধ করে নিতে হবে, তার সঙ্গে আলুও দিয়ে দিলাম। ফুলকপি আলুগুলো হালকা একটু সেদ্ধ করে জল ফেলে দিতে হবে। দেখুন আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছাঁকনির সাহায্যে ফুলকপি আলুগুলো তুলে নিচ্ছি। যেহেতু ফুলকপিতে এখন অনেক কেমিক্যাল ইউজ হয়, সেই জন্য হেলদি খাবারের জন্য আপনারা অবশ্যই ফুলকপি এইরকম গরম জলে একটু সাঁতলে নেবেন। এরপর কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। কয়েকটা বড়িও দিয়ে দেব ফুলকপি আলু মাছের ঝোলে। বড়িগুলো হালকা হাতে ভেজে নিলাম। একটু ফ্লেম আস্তে করে ভেজে নেবেন, না হলে বড়ি কিন্তু পুড়ে যাবে। আরও একটু তেল আমি অ্যাড করলাম। এবার লবণ, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে কিছু রুই মাছের পিস আমি ভেজে নিচ্ছি। এদিক ওদিক উল্টে একটু রুই মাছগুলো ভেজে নিই। ভাজা হয়ে গেলে এই রুই মাছগুলো তুলে নেব। আস্তে আস্তে তুলে নিতে হবে যাতে গায়ে তেল না পড়ে। এবার ওই তেলে আমি সামান্য লবণ আর 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। ফুলকপি আলুগুলো একটু ভেজে নিতে হবে। একসাথেই দিয়ে দিলাম, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভাজতে পারেন। ফুলকপি আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেব। এবার আমি ওই কড়াইয়ে আরও একটু সর্ষের তেল অ্যাড করলাম। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একটু গোটা জিরে 1/2 চামচ মতো গরম তেলে দিয়ে দিলাম, আর দিলাম শুকনো লঙ্কা 2টো, আর কয়েক টুকরো কাঁচা লঙ্কাও এর মধ্যে দিয়ে দিলাম। 2 চামচ পেঁয়াজ বাটা, আর দেব 1 চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যায়। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, আমার মশলাটা পুড়ে যাবে বলে। এবার কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে আছে হলুদ গুঁড়ো 1 চামচ, লবণ দিচ্ছি স্বাদ মতো, আর দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, আর রঙের জন্য দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে মশলা কষে নিতে হবে। দেখুন আমার মশলা কষা হয়ে গেছে। এবার সামান্য একটু আমি জল দিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আরও একটু আমি জল দিলাম। এবার যেহেতু ফুলকপি আলুগুলো আমি এর মধ্যে দেব, সেই জন্য সামান্য আরও একটু জল দিয়ে দিলাম ফুলকপি আলু ভেজে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমি বড়ি আগেই দিয়ে দিচ্ছি, কারণ আমি বড়ি আলাদা করে সেদ্ধ করি না। এই রকম মশলার মধ্যে দিয়ে দিলাম, মশলাটাও ভেতরে ঢুকবে এবং ফুলকপি আলু সেদ্ধ হওয়ার সাথে সাথে বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন আমি ফুলকপি আলু বড়ি সবই কষে নিয়ে যতটা ঝোল রাখবো সেই পরিমাণ জল দিয়ে দিলাম। প্রথমে আমি 1 বাটি জল দিয়েছি, তারপর আরও 1 বাটি জল দিয়ে দিলাম। কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, ঢাকনা সরিয়ে দেখে নিলাম ফুলকপি আলু সেদ্ধ হয়েছে কিনা। আমার ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। আমি মাছ ভাজাগুলো একে একে সব
বিছিয়ে দিচ্ছি। উপর থেকে কাঁচা ধনেপাতা আমি ছড়িয়ে দিলাম। ধনেপাতা অবশ্যই অপশনাল, আপনারা না খেলে দেবেন না। আমার ফুলকপি আলু বড়ি মাছের ঝোল হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি যে কীরকম দেখতে হয়েছে। আর খেতে হলে বন্ধুরা আমার বাড়ি চলে আসবেন, তাহলে আপনারা টেস্টটাও পেয়ে যাবেন। আমার এই রান্না